নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা, আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজও একাধিক জঙ্গির বাড়িতে ঢুকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। জঙ্গি জাহিদ আহমেদ, তার বাড়ি গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এহসান আহমেদ, তার বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী তরফ থেকে। এহসান উল হক, তার বাড়িতেও সেনাবাহিনী ঢুকে একেবারে সাফ করে দেওয়া হয়েছে। कश्मीर घाटी में सुरक्षा बलों ने जो एक्टिव मिलिटेंट्स हैं उनके खिलाफ सख्त कार्रवाई शुरू कर दी है। पिछले 48 घंटों की अगर हम बात करें तो 5 एक्टिव मिलिटेंट्स के घर जो है ज़मीन बोझ कर दिए गए हैं, उन्हें गिरा दिया गया है। इनपुट मिला है सुरक्षा बलों को, खुफिया विभाग को, जिसके तहत ये साजिश बेनकाब हुई है कि ISI अब इस हमले के बाद प्लान कर रहा है कि बारामुल्ला सेक्टर पर रेलवे ट्रैक्स को हमला किया जा सकता है, उनको उड़ाया जा सकता है। और साथ ही यही तलाश नहीं है कि आखिरकार ये कौन लोग थे जिन्होंने इस घटना को अंजाम देने के लिए आतंकियों की मदद की, कैसे और कब और किस तरह से मदद की, इसकी भी जांच की जा रही है। कैमरा पर्सन सनी पासवान के साथ अश्विन पांडे, जी मीडिया, पहलगाम। জঙ্গি কার্যকলাপের পরেও থামছে না আস্ফালন, হুমকি, হুঁশিয়ারি পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর। জল না দিলে নদীতে ভারতীয়দের রক্ত বইবে। সিন্ধু চুক্তি স্থগিত করার ঘোষণার পরই হুমকি সুর পাকিস্তানের ক্ষমতাসীন জোটের শরিক রাজনৈতিক দল পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জর্দারি। করাচি জনসভায় তিনি হুমকি দিয়েছেন, না আছে খাওয়ার টাকা, হুমকিতে আছে 16 আনা। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। সীমান্ত পারে সন্ত্রাসে পাক ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে। ভারত পাক সীমান্তে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযান চলে। উদ্ধার করা হয়েছে 5টি গ্রেনেড, 4টি পিস্তল, 171 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও 6.5 কেজি RDX ডিটোনেটর এবং ব্যাটারি উদ্ধার করা হয়েছে। পাঞ্জাবের অমৃতসরের বালাচক গ্রামে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে অস্ত্র। অনুমান যে বড় সড়ো নাশকতার পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনায় একেবারে পর্দা ফাঁস হয়েছে। সীমান্ত পারে সন্ত্রাসে পাক ষড়যন্ত্রের পর্দা ফাঁস। ভারত পাক সীমান্তে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযান চলে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে 5টি গ্রেনেড, 4টি পিস্তল, 171 রাউন্ড গুলি, 6.5 কেজি RDX ডিটোনেটর এবং ব্যাটারি। পাঞ্জাবের অমৃতসরের বালাচক গ্রামে উদ্ধার হয়েছে এগুলি। পুলিশের অনুমান বড় সড়ো নাশকতার পরিকল্পনা ছিল। বেহালায় সমীর গুহর বাড়িতে NIA টিম। প্রত্যক্ষদর্শী বয়ান রেকর্ড করতে NIA টিম। সমীর গুহর বাড়িতে NIA 3 সদস্যের টিম। স্ত্রীর সামনেই সমীর গুহকে খুন করে জঙ্গিরা। पहलगाम
পেহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে বেহালা পৌঁছালো এনআইএর দল। এই মুহূর্তে জাতীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসারদের একটি টিম, একজন ডিএসপি, মহিলা ডিএসপির নেতৃত্বে অফিসারদের টিম এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে প্রয়াত সমীর গুহ, যিনি পেহেলগাঁও জঙ্গি হানাতে তার মৃত্যু হয়েছে, তার স্ত্রী এবং মেয়ের তারা বয়ান রেকর্ড করছে। গত 22শে এপ্রিল যেদিন পেহেলগাঁওতে তারা বেড়াতে গিয়েছিলেন, সেই সময় স্ত্রী এবং মেয়ের সামনে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই জঙ্গিরা গুলি করে খুন করেছিল সমীর গুহকে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওরা কেন দায়ী? ওরা দায়ী, কেন্দ্র সরকারের দায়ী। হ্যাঁ, কেন্দ্র সরকার দায়ী। পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলি চালানোর ঘটনা, 26 জনে প্রাণ গিয়েছে। অন্যদিকে উধামপুরে জঙ্গিদের গুলির লড়াইয়ে যেখানে বাঙালি সেনা জওয়ান ঝন্টু আলী শেখ তিনি শহীদ হয়েছেন। ভারতীয় সেনার প্যারা কমান্ডো ছিলেন ঝন্টু। শোকে পাথর হয়ে গিয়েছেন তার স্ত্রী। গান স্যালুটে বিদায় জানানো হয়। আমাকে কোয়ার্টারে মেম সাহেব সবাই বলেছে ট্রিটমেন্ট চলবে কমান্ডো হসপিটালে, তোমার বড় কিছু হয়নি। কালকে আপনাকে কখন ফোন করেছিল? 9:30 ফোন করেছিল। প্রথম কি জানায় তার? কি জানাবে, গুলি লেগেছে এটা জানিয়েছিল, কাদের উপর লেগেছে বলেছিল, তো ঠিক হয়ে যাবে। আমি পরে ইউটিউবে বার করে আবার আধা ঘন্টা ছবি দেখেছি। এখনো পাকিস্তানে আটক বাঙালি জওয়ান, এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী রয়েছেন বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। একজন কৃষকের সঙ্গে কাঁটাতারে ওপারে যান পূর্ণম কুমার সাউ। বাঙালি জওয়ানের মুক্তির ব্যাপারে কি গড়িমসি পাক রেঞ্জার্সের? পূর্ণম এর আগে জম্মুতে পোস্টিং ছিলেন, তবে তিনি যেখানে কুম্ভ মেলা, সে কুম্ভ মেলাতে ডিউটি করার পর এখানে বাড়িতে ছুটিতে আসেন। দোলের পর তিনি পাঠানকোটে যান এবং সেখানে তিনি ডিউটি করছিলেন। এবং সেখানে যেটা জানা যায় যে পাকিস্তানের যে বর্ডার রয়েছে, সেই বর্ডার এরিয়া ক্রস করার কারণে যত তাড়াতাড়ি চলে আসুক।
ওদের একটা মানে কি বলবো রক্ষা কবচ হিসেবে এসে দাঁড়াবে, যেহেতু চায়না এই পর্যায়ে ওদেরকে গার্ড করে যে মাসুদ আজহার বা অন্যান্য টেররিস্টদেরকে ডেজিগনেট আছে, সুস্থ আছে, সেফ আছে, মানে সিকিউর আছে। শিক্ষামন্ত্রী প্রাপ্তবয়স্কের বাড়ির সামনে চাকরিহারাদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা চাকরিহারাদের একাংশের। চাকরিহারাদের একটা অংশ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এসে হাজির। তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের দেখা করতে দিতে হবে এবং তারা শিক্ষামন্ত্রীর কাছে কথা বলতে চান, দেখা করতে চান। কিন্তু চাকরিহারাদের যে অংশটা এসেছেন এই মুহূর্তে ব্রাত্য বসুর বাড়ির সামনে, তাদের ওএমআর তালিকা নিয়ে গন্ডগোল রয়েছে এবং তালিকায় এসএসসির পাঠানো যে তালিকা, সেই একটা অংশের, বড় অংশের কিন্তু মধ্যে লিস্টে এদের নাম নেই। খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তে নেই তার বাড়িতে, তারপরেও তারা এখানে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে মমিতা চক্রবর্তী, লেকটাউন। হাইকোর্টের অনুমতিতে মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারী ধুলিয়ান গঙ্গা স্টেশনে নামেন। শুভেন্দু অধিকারী আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। ওরা বলছে যে কেন্দ্রীয় বাহিনী নাকি ওদের বাবা, এরা চলে গেলে দেখে নেবে। এই গুন্ডাদেরকে এনআইএ যদি জেলে না করে কতদিন থাকবে আপাতত কেন্দ্রীয় বাহিনী? 15ই মে আমি আবার আবেদন করব। এখানকার সিচুয়েশন মহিলা কমিশন এসেছিল কয়েকদিন আগে, জাতীয় মহিলা কমিশন মারাত্মক রিপোর্ট দিয়েছে। তারা রিপোর্ট দিলে হবে না, উই ওয়ান্ট অ্যাকশন। এরকম রিপোর্ট হয় না আগেও। আমি মহামান্য রাজ্যপাল তার দ্রুত আরোগ্য কামনা করি, তাকেও বলি অ্যাকশন নিন, রিপোর্টে কিছু হবে না। মুর্শিদাবাদে গ্রাউন্ড জিরোয় শুভেন্দু অধিকারী আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছেন কি সমস্যার মধ্যে তারা রয়েছেন এবং কি ঠিক করা যেতে পারে। সমস্ত বিষয় নিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন শুভেন্দু অধিকারী। দিগৃহীর এক একটা বাড়িতে শুভেন্দু অধিকারী ঢুকছেন, সেই বাড়িগুলোর ঠিক এরকম অবস্থা যেখানে বাড়িতে সমস্ত কিছু ভেঙে তছনছ করে গুঁড়িয়ে দিয়ে তারপর আগুন লাগানো হয়েছে। সুপরিকল্পিতভাবে এই গোটা এলাকা, যেখানে এমনিতেই হিন্দুর সংখ্যা 12 থেকে 15%, এই এলাকাটাকে হিন্দু শূন্য করার একটা চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী অন্তত 15ই মে পর্যন্ত থাকছেই, তারপরেও যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে এবং তার মধ্যেই যাতে এনআইএ তদন্ত শুরু হয়ে যায় এবং এই গোটা এলাকার দায়িত্ব এনআইএ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যাতে কেন্দ্রীয় আধা সেনার হাতেই থাকে, সেই বিষয়টি বিভিন্ন মহলে জানাবেন বলে জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্র শিউরি, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ শুরু হয়, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, এমনকি মারামারি পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক লাঠিচার্জ করা হয়েছে।
আমরা যেমন প্রতিদিন পার্টি অফিস আসি সেরকম আমরা পার্টি অফিসে এসেছি আজকে সকালে। আমরা কোনো লোকজনও ডাকি নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে 2 নম্বরের ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতী নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে, আমরা তাতেও কিছু বলিনি। তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টন্টিং, তারপরে তার লোক আমাদেরকে ঢিল ছুড়ে, এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে। মুর্শিদাবাদ থেকে এসে বাড়ি থেকে ডেকে গুলি, জমি সংক্রান্ত বিবাদ, আর সেই বিবাদে প্রাণে মারার উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। 6 থেকে 7 জনের দল সশস্ত্র অবস্থায় ঘিরে ধরে গুলি চালায়। গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন কাটোয়া হাসপাতালে। অভিযুক্তদের তালিকায় এক পঞ্চায়েত সদস্যও রয়েছে। আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলো, ডেকে নিয়ে এসে বললে বসো, এখানে তোমার সাথে দরকার আছে। আল্লাহ ঠিক আছে, বসলাম। বসার পরেই 10 ঘন্টা 10 মিনিট পরে দেখছি তো একটা 5-7খানা গাড়ি, একটা টাটা সুমো ছিল, টাটা সুমোতে আধেক দূরে দিয়েছে, মোটর সাইকেল নিয়ে এসে একজন মেশিন বের করে আমাকে গুলি করে দিয়েছে। গুলি করছিল তখন আমি ধরে নিয়েছিলাম আমাদের অস্ত্রটা, না হলে আমার বুকে নাই পেটে করে দিতে বলে আমি ধরে নিয়েছিলাম। আর ধরার সঙ্গে ওরা অঙ্কে ফায়ার করে দেয়। ওই জমির ব্যাপার নিয়ে যে এখন মেরে দিলে এই জমিগুলো আমরা বিক্রি করতে পাবো, এসবগুলো আমাদের পয়সা হবে, এই ভেবে ওরা আমাকে মেরে দিয়েছিল। ধাপায় প্লাস্টিকের গুদামে আগুন, ভয়াবহ চেহারা আগুনের, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হাওয়ার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনের চেহারা ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠে। নম্বর দুর্গাপুর, সেখানে এই মুহূর্তে দাও দাও করে আগুন জ্বলছে। সামনে দেখা যাচ্ছে একটি কারখানা, টায়ারের কারখানায় আগুন লাগে। যদিও পুলিশ এবং দমকল সূত্রে জানা যাচ্ছে এদিন 12:15 নাগাদ একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে এবং সেখান থেকে আগুন ছড়াতে থাকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে এবং সেখান থেকে অপর যে কারখানা রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ছে। দাও দাও করে আগুন জ্বলছে। যেহেতু এখানে ঘনবসতিপূর্ণ এলাকা এবং আশপাশে বেশ কিছু কারখানা রয়েছে, তাতে করে আতঙ্ক ছড়িয়েছে। যদিও ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু যেভাবে দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাতে করে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এই মুহূর্তে দমকলের একাধিক ইঞ্জিন বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রাথমিকভাবে দমকল কর্মীরাও মনে করছেন ট্রান্সফরমার ব্লাস্ট করার জেরেই কিন্তু আগুন লেগেছে। যদিও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে রনয়, কলকাতা। 1 মাসের জন্য প্রতিদিন 7 ঘন্টা করে বন্ধ মা উড়ালপুল। সোমবার থেকে 27শে মে পর্যন্ত বন্ধ মা উড়ালপুল। প্রতিদিন রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত মা উড়ালপুলে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলো। মা উড়ালপুলের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ যান চলাচল। মা ফ্লাইওভারে মেরামতি এবং মেনটেন্যান্সের কাজ করার জন্য আগামী 28শে এপ্রিল থেকে 27শে মে পর্যন্ত রাত্রি 11টা থেকে ভোর 6টা পর্যন্ত মা ফ্লাইওভার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এক্ষেত্রে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে বলা হচ্ছে যে শুধুমাত্র এই রাতের সময়টা, অর্থাৎ রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্তই এই 1 মাস যাবৎ মা ফ্লাইওভার বন্ধ রাখা হচ্ছে। কেএমডি এর তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে বলে, সেই কারণেই কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ডাইভারশন কেন দেওয়া হয়েছে যে মা ফ্লাইওভার যেহেতু ওই সময়টা বন্ধ থাকবে, অর্থাৎ 7 ঘন্টা বন্ধ থাকবে, সেই সময় যে গাড়ি আসবে সেই গাড়িগুলো কোন দিক দিয়ে যাবে সেই নির্দিষ্টভাবে ডাইভারশনও কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ওই নোটিফিকেশনে প্রকাশিত করা হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।